আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জহুরুল ইসলাম ভাই আমি ভালো জসিমউদ্দিন আছেন? ভাই। তো ভাই কোথা থেকে আমি আসলেন ভাই? তো ভাই আসলাম অনেক দূর থেকে, সেই নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ। হ্যাঁ, ভাইয়া নওগাঁ থেকে আসছি। নওগাঁ থেকে আসছেন? ও, এটা আমাদের ইউটিউবে এটা দেখে আসছি। তো মূলত আমাকে একটু প্রাইমারি ট্রেনিং করাতে হবে আপনার, যদি একটু কাইন্ডলি করাতেন যে এটা কীভাবে মানে ফার্স্ট টু লাস্ট সিস্টেমটা আর কি যদি বুঝাই দিতেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাইয়ার নাম জহুরুল ইসলাম। ভাইয়া কোথা থেকে আসছে ইতিমধ্যে আপনাদের বলে দিয়েছেন। তো ভাই আসছে মৌমাছি, আমাদের কাছ থেকে কিছু মৌমাছি নেবেন এবং প্রশিক্ষণ সহকারে মৌমাছিগুলো নেবেন। জি, তো বন্ধুরা, প্রশিক্ষণ একটি শব্দের নাম। আসলে প্রশিক্ষণের মধ্যে অনেক কাজগুলো থাকে, সেই কাজগুলো প্র্যাকটিক্যালি কি না দেখলে অনেকটা বোঝা যায় না। তো ভাইয়ার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমার বিশ্বাস আপনাদের মনের মাঝেও আছে, যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন। তো আমার ইচ্ছা ভাইয়া যে প্রশ্নগুলো করে আমাকে, সে সেরকম অনেক প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, প্রশিক্ষণ পর্বে আমরা মূল যে বিষয়গুলো শিখলে মৌমাছি লালন পালন করা যায়, সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করি এবং ভাইয়াকেও শেখাই এবং ভাইয়াকে প্রশ্ন করার সুযোগ দিই যে ভাইয়া আর কি জানতে চায়। তো প্রথমে আমরা প্রাথমিক একটা অবস্থা শুরু করি, পরে ভাইয়াকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। জি জি। এগুলো হচ্ছে ফ্রেম। এটা একটা মো ফ্রেম। আর এই পুরো যে ফ্রেমগুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মো ফ্রেম মিলে হচ্ছে একটি কলোনি, মৌমাছির কলোনি। অর্থাৎ এই মাছির মধ্যে, এই মৌ বক্সের মধ্যে একটি মাত্র রানী মাছি আছে, যা এই মাছিগুলোকে নিয়ন্ত্রণ করে, বা ওর ডিম থেকে এই মাছিগুলো তৈরি হয়েছে। এখন আসেন, পুরা বাক্সর ভিতরে একটা রানী আছে। একটা রানী আছে। এটা কি রানী নাকি? এই যে না না, এগুলো সব কর্মী মাছি। এই যে এটা এটা হচ্ছে হলো, আমি দেখাচ্ছি, এর মধ্যে তিনটা মাছি আছে। একটা হচ্ছে কর্মী মাছি, জি, একটা হচ্ছে রানী মাছি, আর একটা হচ্ছে পুরুষ মাছি। তিন ধরনের মাছি আছে এর মধ্যে। এখন এই যা দেখতে পাচ্ছেন অধিকাংশই কর্মী। কর্মী। পুরুষ আছে শতাংশে 5টা, এটা হচ্ছে পুরুষ মাছি। আপনি এই মাছিটা ধরেন, এই মাছিটা ধরেন, এই মাছিটা হুল নাই। হুল নাই না, পুরুষ মাছি কখনো ভয়ও নাই। ভয়ও নাই। তাহলে আপনারা দিলেন, অনেকে ভয় পায় মাছি দেখে, আবার এটা আপনি ধরতে পারবেন না, কারণ এটা দিলেই আপনারা হুল ফুটাই দেন। তো আসুন, এই যে যে দেখতেছেন এই ঘরের মধ্যে খাড়া ডিম দেখছেন? খাড়া ডিম? জি জি, খাড়া ডিম বলতে আমরা মৌমাছির বাসায় আমরা ডিমটাকে 4 ভাগে বিভক্ত করছি। একটা হচ্ছে, এই ডিমটা যখন 1 থেকে 2 দিন বয়স থাকে, তখন এই ডিমটা খাড়া খাড়া আলা চালের মতো অবস্থায় থাকে। এই ডিমটার বয়সটা যখন 3 দিন 4 দিন ওভার হয়ে যায়, তখন এই ডিমটাই লার্ভায় পরিণত হয়। ব্যাপারটা বুঝছেন? ডিমটা কিন্তু একই, কিন্তু অবস্থা স্টেপ বাই স্টেপ একটা রূপ বদলায়। তো 3-4 দিন পর যখন 7 দিন বয়স হয়ে যায়, তখন এই মৌমাছির ডিমটা রেনারকেলে পরিণত হয়। এখন আমি এই চাক থেকে আপনাকে দেখাবো ডিমের স্টেপগুলো। এই যে দেখতেছেন, এই যে ইয়াগুলো 2 দিনের বয়সের ডিম। এই যে ভিতরে যে কাটা কাটা দেখতেছেন, এই যে সি আকৃতি ধারণ করছে আর কি, ইংরেজি দেন সি অক্ষরের মতো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে হলো লার্ভা, মানে কাটা কাটা হয়েছে। আর এই যে যে ভিতরে রেনারকেল, মানে নারকেলের মতো দেখা যাইতেছে, এটার আমরা রেনারকেল বলি। আর এই যে যে এটা ঢোকাই দিছে, মানে ক্যাপিং করে দিছে, এটাও কিন্তু ডিম, কিন্তু ক্যাপিং করে দিছে। এটার কাজ শেষ, বাইরের কাজ শেষ। এখন এই ডিমটা শুধু ফুটে বের হওয়ার অপেক্ষায় আছে। 21 দিন পরে এই ডিম থেকে বাচ্চা বের হবে। তাহলে আপনি বুঝলেন যে ডিমের স্টেপগুলো কি? 4টা স্টেপ। ধরুন
এই মৌমাছিটা ঠিক আছে সব কিছু, তারপরও আপনাকে সপ্তাহে একটি বা দুটি দিন এই মৌমাছিগুলো চেক দিতে হবে। চেক দিতে হবে কেন, সেই বিষয়টা আমি খুলে খুলে বলতেছি। তো ভাই, এটা হলো ডিমের স্তর দেখলেন। এখন আপনারা সপ্তাহে বা একদিন বা দুদিন যে চেকটা দিবেন, চেকটা কেন প্রয়োজন, কিসের জন্য দিবেন, সেই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর এই বক্সটা চেক দিয়ে আপনাদের দেখাইতে পারবো না, কারণ এই বক্সটা আমরা মধু সংগ্রহ করছি চেক দিয়া, এটা থেকে আপনাকে কিছু শেখাইতে পারবো না। তো যে বক্স থেকে মধু সংগ্রহ করি নাই, মানে চেক দেওয়ার মতো বাক্স আছে, সেটা আমি চেক দিয়ে আপনাকে দেখাচ্ছি। এটা একটা নতুন চাক আমরা দিয়েছি, বুঝছেন। দেখতে পাচ্ছেন এর মধ্যে জল জল করতেছে, যে এই অংশ মধু আর এই অংশে ডিম পেরছে রানী। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা শেখানোর কিছু নাই, যেটা কাজ আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এটা ঠিক এরকমভাবে উঠাইয়া দেখলেন, ঠিক আছে, রেখে দিলেন। হ্যাঁ, তারপর সেকেন্ডটা উঠাইলেন, দেখুন এই চাকের অবস্থা। হ্যাঁ, এই যে সাদা অংশ দেখতেছেন, এটা শুধু মধু। হ্যাঁ, উপরের এই অংশটা। আর এটা কি জানেন, এই যে সিল করা আছে, সিল করা আছে, এটাও তো মধু না। এটা কি? এটা হচ্ছে ওই যে ডিম থেকে যে বাচ্চা বের হবে, ডিমের লাস্ট স্টেপ, মানে ক্যাপিং করা। ক্যাপিং করা, এটা ফুটে 21 দিন পরে বাচ্চা বের হয়। হ্যাঁ, তাহলে একটা বেশি উঁচা লাগতেছে, এটা কি? এটা হচ্ছে পুরুষ মাছি। মানে পুরুষ মাছির মানে সেলটা আলাদা, মানে এই মাছি থেকে এই যে উঁচা ঘরগুলো দেখতেছেন, এই যে এটা হচ্ছে পুরুষ মাছির ঘর। মানে এটা ফুটে শুধু পুরুষ মাছি বের হবে, এটা ফুটে কর্মী মাছি বের হবে। ব্যাপারটা ক্লিয়ার? যে উঁচা যে ঘরগুলো দেখবেন, সমতল ঘরগুলো হচ্ছে হলো কর্মী মাছি, আর পুরুষ। আবার এভাবেই ঠিক রানীর সেল করে, সেটা হচ্ছে বড়। আপনি রানীর সেলটা হ্যাঁ পরে দেখাবো, কিন্তু এটা এই পর্বে জেনে রাখুন যে দুটো স্টেপ দেখলেন। হ্যাঁ, আর হচ্ছে মধুর অংশ। এখন এভাবে যখন চেক দিবেন, মাঝে মাঝে দেখবেন যে এই কর্নারে দেখতে গোল আকৃতির বড় বড় এক ধরনের কোণ করে। কোনটা পাইলে আমি আপনাদের দেখাবো। আর এই চেক দেওয়ার সময় চাকের বর্ধিত অংশ কোনো মোমের গাইড টাইট করলে, হ্যাঁ বেশি অংশ করলে আপনি ওটাকে ভেঙে দিবেন। এই যে এই চাকটা সম্পূর্ণ রেনারকিল, দেখছেন। পরের স্টেপ হচ্ছে এই চাকটা হচ্ছে রেনারকিল। হ্যাঁ, পরের স্টেপ হলে ক্যাপিং করে দেবে ওরকম। আর এই সাইডে শুধু খাড়া ডিম। হ্যাঁ, এটাও সিলবোট, এটা থেকেও বাচ্চা বের হওয়ার অপেক্ষা, এটা ওটা থেকে তাড়াতাড়ি ফুটে বের হবে। চেক দেওয়ার মধ্যে এই যে যেমন বর্ধিত অংশ, বুঝছেন, এটাকে আপনি হাতের সাহায্যে আস্তে আস্তে ভেঙে দেবেন। হ্যাঁ, কোন পাইলে আপনার এটি দেখাবো, কোনের অপকারিতাটা কি। মানে এটা কি কোন থাকাটা ভালো না খারাপ? খারাপ। আচ্ছা আচ্ছা, এই কোন দেখতে পাইলে কোনটাকে ভেঙে দিতে হবে। জি জি জি। এটা কোন? না না, এটা ওই বর্ধিত অংশ। আচ্ছা আচ্ছা, যে আপনি ভাঙো না, মাথায় ধরে ভাঙলে ছিঁড়ে যায়। নিয়মটা হচ্ছে হলো উপর থেকে ভাঙা, মানে যেদিক লেগে আছে সেদিক থেকে ভাঙা। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে যেন মাছি আঘাত না খায়, আঘাত খেলে আপনাকে ভুল ফুটাবে। আচ্ছা আচ্ছা, দেখছেন চেকটা কে কিসের জন্য দিতে হয় সপ্তাহে, না হলে এরকম করলে আপনার প্রবলেমে পড়বেন পরে। সপ্তাহে এটা দুই দিন করলেই চলে। হ্যাঁ, 2 দিন, মানে যখন সিজন থাকে, ফুল বেশি থাকে, খাবার বেশি থাকে,
তখন সপ্তাহে 2 দিন করতে হয়। আর যখন মানে কৃত্রিমভাবে খাবার দিয়ে বাঁচায় রাখতে হয় তখন 1 দিন করলেও হয়। এটা কন্ডিশনের উপরে নির্ভর। নির্ভর করে। তো বন্ধুরা, আমরা এখনো কোন খুঁজে পাইনি। যেটা দেখতেছেন মধু, হয়তো বাইরে হয়তো দেখতে পারবেন না, আমি একটু ভেঙে দিই একটু। দেখছেন এই যে মধু? হ্যাঁ হ্যাঁ, চকচক করতেছে মধু। এটা তো হ্যাঁ হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আমরা একটা কোন খুঁজে পেয়েছি। আমরা একটু ঝাঁকি দিয়ে না, কোনটা হচ্ছে এটা। ভাই আসেন, দেখছেন এই যে কোন, ও এটা, এটাকে ভেঙে দিবেন। দেখছেন এই যে ঘর বড় দেখতে, কিন্তু ভিতরে ইয়া নাই, হাঁসটা অনেক বড় বড়, কিন্তু ভিতরে কোনো ডিম বা ইয়া নাই, এই জাতীয় কিছুই নেই, কিছুই নেই, ফাঁকা। এটা থাকলে ক্ষতির দিকটা কি, এই রানী যখন ডিম পাততে পাততে এটার মধ্যে একটা ডিম দিয়ে দেয়, যেহেতু এই ঘরটা বড় থাকে, তখন কর্মী মাছি পরিচর্যা করে এই ঘরটাকে রানীর সেলে রূপান্তরিত করে, যেন ওখান থেকে নতুন একটা রানী বের হয়। তো যেহেতু আপনার এর মধ্যে একটা রানী আছে, তো সেহেতু নতুন সেল তৈরি করলে ওই কর্মী মাছি মিলে ওই রানীটাকে আগে মেরে দেবে, আগেরটাকে মেরে দেবে, তারপরে ওটাকে সেলে রূপান্তর করবে। তো রানিং রানীটা যদি আপনার মেরে দেয়, কবে মিট হবে, কবে ডিম দিবে, অনেকটা 1 মাসে লাগতে পারে, এলোমেলো একটা অবস্থা তৈরি হবে। তো সেজন্য এটাকে ভেঙে দিবেন, যেন রানী এখানে ডিম না পারতে পারে। ঠিক আছে, ডিম না পারলে আর কোনো ঝামেলা নাই। আর ডিম পারলে যদি একবার আপনি না দেখেন, খেয়াল না করেন মাছির চাপে, তাহলে দেখা গেছে নতুন সেল তৈরি করবে, আপনারা এই রানীটাকে মেরে দেবে। ব্যাপারটা এটা হচ্ছে কোনের অপকারিতা, তাছাড়া আর কোনো সমস্যা নাই। এখন কি ওটা আমরা ভাঙবো? জি জি জি, এটা এখান থেকে একটু ইয়া করে ভেঙে দিবেন, জাস্ট মানে ফাউন্ডেশনটাকে হ্যাঁ ইয়া করে দেওয়া। জি জি। আর পাশে যেগুলো ডিম আছে এগুলো থাকবে। জি জি, ওগুলো থাকবে, ওদের প্রয়োজন অনুযায়ী। এটাও কি কোণের মতো লাগতেছে না? এটা যে আপনি এই যে জি জি, এটা ছোট কোণ, আস্তে আস্তে এটা কোণটা বড় হবে। বড় হবে। এটা ভেঙে দেন, হাত দিয়ে নিজে ভেঙে দেন। তাহলে এটা এরকম কোণ হচ্ছে মমের চতুর্দিকে এরকম হইতে পারে। আপনার বেশিরভাগ সময় হয় যে এলাকায় আমি আপনাদের দেখাই। এটা কি ভাঙা পড়লো? ওটা একটা ডিম, পুরুষ মাছের ডিম ভাঙা পড়লো। এই কোণগুলো হয় এই যে আপনি যেখান থেকে ভাঙলেন, এখানে এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ, বা এখানে মাঝে মাঝে এখানে এখানে হতে পারে, কিন্তু এই সব জায়গায় একটু ভালোভাবে দেখতে হবে। জি 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 জি, চেকিংটার উদ্দেশ্যে যে ফ্রেমের যে কোনো জায়গায় করতে পারে, হ্যাঁ, আপনাকে এই চেকিংটা দিতে হবে। প্রাথমিক অবস্থায় আপনার একটা বক্স চেক দিতে অনেকটা সময় ব্যয় হবে, কিন্তু যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এই চেক দেওয়াটা আপনার জন্য ইজি হয়ে যাবে। তো আশা করি মৌমাছি ডিম এবং কিভাবে চেক দিতে হয় সেই বিষয়টা বুঝতে পারতেছেন। জি। তো আপনার আর কোনো কিছু বিষয় জানার আছে যে আপনার মনে প্রশ্ন জাগে? ভাই, বিষয়টা হলো যে এখন আরেকটা বিষয় আমরা জানি যে মৌমাছির প্রধান গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো রানী। জি। তো কোনো কারণে যদি একটা বক্সে রানী মারা যায়, তাহলে এটা কিভাবে মানে কৃত্রিম উপায়ে রানী তৈরি করা যাবে, এই প্রসেসটা যদি একটু দেখাতেন। এখন এই প্রসেসটা দেখাইতে বন্ধুরা বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি একটা বাক্স আছে, আপনার বাক্স থেকে যদি রানীটা মারা যায়, আপনি রানীটা কিভাবে তৈরি করবেন, যদি এই বিষয়টা আপনি শিখতে পারেন, আপনি একজন খামারি হতে পারবেন। সে যত বড় খামার হোক, আপনি পরিচালনা করতে পারবেন, কারণ আপনি এই বিষয়ে দক্ষ। তো আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদের রানী তৈরি করা দেখাবো। ধরুন এই বাক্সে আমাদের রানী নাই, এই বাক্সে রানী আছে। এখন এই বাক্সে যেহেতু রানী নাই, সেহেতু এই বক্সে ডিম, রেনারকেল, সিলভার কিছুই নাই। আমি যদি না দিই নতুন করে, তাহলে এদের মধ্যে কিছুই নাই, অর্থাৎ উৎপাদনের কোনো কিছুই এখানে থাকবে না, মৌমাছি জন্ম নেওয়ার কোনো কিছুই থাকবে না। এই জন্য আমরা কি করব, যে ওখান থেকে যে খাড়া ডিমগুলো দেখাইছে আপনার, ওরকম একটা ফ্রেম আমরা ঝাড়বো,
মাছিগুলো সম্পূর্ণ শুধু খাড়া ডিমটা, হ্যাঁ। অন্য অন্য স্টেপের গুলো নেওয়া যাবে না। নেওয়া যাবে অবস্থা বুঝে, যদি নাই থাকে তো সেক্ষেত্রে নেওয়া যাবে, তবে খারাপ ডিমটা সবচেয়ে বেটার বেটার হয়। বুঝছেন, এটা মানে সেটিংটা ভালো হয়। ভালো হয়। তো ওই খারাপ ডিমের চাকটা একটা এটাই দিবেন, আর একটা উৎপাদন যেন তাড়াতাড়ি আসে সেজন্য একটা সিল করা একটা বোর্ড, একটা ক্যাপিং করা, ক্যাপিং করা একটা ক্যাপিং করা একটা বোর্ড, ক্যাপিং করা একটা সিল বোর্ড দিবেন, এটাই দিবেন। আর একটা দিবেন কি ডিম, খাড়া ডিম, খারাপ ডিম, একটা খাড়া ডিম আর একটা হচ্ছে ক্যাপিং, ক্যাপিং তাহলে দুইটা ট্রান্সফার করবে। এখন ওই যেটার থেকে খারাপ ডিম, ওটা থেকে কর্মী মৌমাছি মিলে ওরা রানীর সেল তৈরি করবে। যেহেতু ওদের বাক্সে রানী নাই, ওরা এটা জানে, তো সেই অনুযায়ী ওরা একটা রানীর সেল তৈরি করবে। একটা করতে পারে, 5টা করতে পারে, 4টা করতে পারে, অনেকগুলো রানীর সেলও তৈরি করতে পারে। এখন যে সিলবোর্ডটা দিলেন এর জন্য যে এটা যেন উৎপাদন ঠিক থাকে, যেন তাড়াতাড়ি বাচ্চাটা ফুটে, এটারও কিছু মাছি বৃদ্ধি পায়। ব্যাপারটা কি ক্লিয়ার জি, জি। বুঝছেন? আর যে নতুন যে খাড়া ডিমগুলো দিলেন সেটা দিলেন যে তো এটা থেকে মানে রানীর সেল তৈরি করতে পারে, মানে একের অধিকও যেটা ক্যাপিং হয়েছে সেটা থেকে রানী হবে না, রানী কিন্তু মৌমাছি হবে। মৌমাছি হবে, আর কারণ যেটা যেটা হচ্ছে যে খাড়া ডিম, সেটা থেকে আবার মৌমাছির সেল তৈরি করতে পারবে। তৈরি করতে পারবে। যেহেতু ক্যাপিং হয়ে গেছে, ওটার কাজ শেষ, ওখান থেকে আর কিছু হওয়া সম্ভব না। আচ্ছা, এই জন্য খাড়া ডিম দিলে ওখান থেকে রানী সেল তৈরি করতে হবে। ব্যাপারটা কি বুঝছেন ভাই? ক্লিয়ার। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন বা যে টাইমে হুম, একটা বাক্সের রানী নেই, হুম। তাহলে কর্মী মৌমাছিগুলো কি থাকে না চলে যাবে, বা কেন থাকে? রানী আমরা জানি যে মৌমাছি রানী ছাড়া থাকতে পারে না বা থাকে না, এখন তারপরেও কি আসেন, থাকবে। এখন যদি পালন করা মৌমাছি হয়, আমরা যে মৌমাছিগুলো পালন করি, এটা রানী ছাড়া মাছির সংখ্যা কমে যায়, জি। কিন্তু অনেকগুলো থাকে। কমতে কমতে এর মধ্যে আবার রানী তৈরি করতে ফেললে আবার ওই বাক্সটা দ্রুত বৃদ্ধি হয়। আর তাহলে এটা আসলে ঠিক নয় যে রানী নাই তো সব চলে যাবে, পালাই যাবে, এরকম বিষয়টা এরকম নয়। না। হয়তো ওটা কমে যেতে পারে, মানে যে একটা নির্দিষ্ট সময় পর পর যে মৌমাছি মারা যায়, মারা যাওয়ার কারণে একসময় সেটা বিলুপ্ত হতে পারে, বিলুপ্ত হতে পারে, কিন্তু এমনি উড়ে হারাই যাবে এরকম নয়। এরকম হবে না। ক্লিয়ার হয়েছে। কিন্তু মৌমাছি আবার উড়ে যায় কিরকম অবস্থায়, ওই যে আপনি দেখলাম রানী থাকতে যদি রানী তৈরি হয়ে যায় বাক্সের মধ্যে, ডাবল যদি হয়, তখন একটা রানী কিছু মাছি নিয়ে বের হয়ে যায়, একটা রানী বাক্সে থাকে, থেকে যায়, মানে মানে রাজা ভাগ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ধেক চলে যায়, অর্ধেক থেকে যায়। খুব মজার জিনিস। তো দর্শক বন্ধুরা, রানী কিভাবে তৈরি করতে হয়, এই রানী বানানোর ভিডিওগুলো আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, বা সেই বিষয়ে ভিডিও আছে। তো আপনারা দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন আমার প্লে লিস্ট থেকে। তো আশা করি রানী কিভাবে তৈরি করতে হয় এটা আপনাকে দেখাতে হবে না। তো ভাইয়ার মনে যে প্রশ্নগুলো ছিল সেই আমি প্রশ্নগুলো একটু ওভারঅল একটা প্রশ্ন, যে আসলে মানে একটা খামার নষ্ট হয়ে যায় বা একটা খামার ধরেন সফল হওয়া যায় না, এর বেশ কিছু গুরুত্বপূর্ণ যদি কিছু কারণ বলেন, যে আমরা কি ভুলগুলো করলে একটা খামার মানে সফল হওয়া যায় না। হ্যাঁ, ওয়েল, ভালো প্রশ্ন করেছেন। একটা খামার ব্যর্থতার পিছনে কারণ হচ্ছে এই মাছিটাকে ঠিক মতো দেখভাল না করা, দেখভাল না করা, এই পরিচর্যার অভাব। পরিচর্যার অভাব। আর মাছিরও কিছু অসুখ বিসুখ হয়ে থাকে, সেই অসুখ বিসুখ অনুযায়ী ট্রিটমেন্ট দিলে বা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে খামারটা টিকিয়ে রাখা সম্ভব। হয়তো হ্যাঁ, মাছি আপনার কমে গেল, আপনার 50 বাক্স মাছি আছে, একটু চাপে পড়ে বা একটু ক্ষতি হয়ে 40 বাক্স 30 বাক্স হয়ে গেল, কিন্তু আপনি জেনে রাখবেন ওটা ওভারকাম করার পরে ওখান থেকে আবার এটা বিস্তৃতি বাড়ানো সম্ভব। আর এই বিষয়ে আমরা আরেকদিন একটা ভিডিও বানাবো, সেটা হলো আপনাদের তথ্য দিয়ে রাখি ভাই। আমরা 29টে বাক্স নিয়ে খামার শুরু করছিলাম। খামার করা অবস্থায় আমাদের 2টো বাক্স নষ্ট হয়ে যায়, 27টি বাক্স ছিল। সেই 27টি বাক্স থেকে আমরা 42টি বাক্স রূপান্তরিত করছিলাম। তারপরে এই যে আপনি যে প্রশ্ন করলেন কি কি কারণে মৌমাছি খামার ধ্বংস হয়ে যায়, সেখান থেকে আমাদের মাত্র 15টি বাক্স ছিল। 42টি বাক্স করার পরে আমাদের 15টি বাক্স ছিল। সেখান থেকে আমরা কিভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছি এবং আজ থেকে আজকে এত বড় একটা খামার করতে পেরেছি, সে বিষয়ে আরেকদিন একটা ভিডিও তুলে ধরবো সেটা। আর আপনারা যে বিপদের সম্মুখীন হবেন, যে বিষয়ে মনে হবেন যে এটা কী করবো, অবশ্যই আমাদের ফোন দিবেন, আমরা সেই বিষয়ে আপনার পরামর্শ দিব। আমি যতটুকু জানি যেন আপনি খামারটা করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ভাই। এই মোটামুটি আসলে
বাস্তবতায় গেলে কিছু প্রশ্ন তো আসবে সামনে, তখন হয়তো আপনাদেরকে বিরক্ত করবো বা ফোন দেবো। তার আমাকে জানার বিষয় ভাই, আপনি মূলত কি কাজ করেন? আমি একটা কলেজে আছি, প্রাইভেট কলেজে আছি, পাশাপাশি এই কিছু নতুন কিছু ভাবতেছি, নতুন কিছু করা যায় কিনা, এই এই চিন্তা থেকে আপনাদের এখানে সুদীর্ঘ নওগাঁ থেকে মানিকগঞ্জ এসে পড়ছি আর কি। তো যাই হোক ভাই, খুব ভালো লাগলো আপনাদের এটা দেখতে। আপনারা তরুণ মানুষ, এটা সফল জিনিস করছেন, আমাদের খুব উৎসাহিত মনে হচ্ছে। ধন্যবাদ ভাই, আপনাদের কষ্ট করে বিরক্ত করলাম।